সাহাবাই কেরামদেরকে ডাক দিয়া কয়, ও সাহাবাই কেরামরা, কেউ যদি কালেমা একবার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালেমা যদি ঈমানের সহিত একবার কেউ তেলাওয়াত করে, একবার কেউ পাঠ করে, আল্লাহ তাআলা তার জিন্দেগীর বড় থেকে বড় গুনাহ সমস্ত গুনাহ মাফ করাইয়া তারে বেগুনাহ মাসুম বানাইয়া তারে খাঁটি মুমিন বানায়া দিবে। বলেন সুবহানাল্লাহ। নবীর এই বয়ান শুইনা একজন সাহাবী নবীর কাছে দৌড়াইয়া আসছে, আয়েশা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি বললেন কেউ যদি এই কালেমার উপরে একবার তালকিন আনে, একবার এই কালেমার উপরে ঈমান আনে, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দিবে। ওগো পয়গম্বর, আমার জীবনে একটা বড় গুনাহ আছে, আমার জীবনে একটা বড় খারাপ কাজ আছে। ওগো আল্লাহর পয়গম্বর, আল্লাহ কি আমার এই গুনাহটাও মাফ করবে? নবী আমার ডাক দিয়া কয়, ও সাহাবী, বলো বলো কি গুনাহ? ওই সাহাবীটার নাম হলো দাহিয়াতুল কলবি। দাহিয়াতুল কলবি সাহাবী নবীরে ডাক দিয়া কয়, ওগো আল্লাহর পয়গম্বর, আমি দাহিয়াতুল কলবি এমন খারাপ ছিলাম, এত পাষাণ্ড হৃদয়ওয়ালা ছিলাম। ও নবী আমার, আমি তো ওই যুগের মানুষ। বলে কোন যুগের মানুষ? বলে যেই যুগের ভিতরে মেয়েদেরকে পছন্দ করতো না, কারো ঘরে যদি মেয়ে সন্তান জন্ম নেয় তারে দুনিয়াতে বাঁচায়া রাখতো না, তারে সঙ্গে সঙ্গে মারিয়া ফেলতো, তারে জিন্দা মারিয়া ফেলতো। ওগো আল্লাহর পয়গম্বর, আমি দাহিয়া হইলাম ওই যুগের মানুষ। ও পয়গম্বর আমার, আমি ছিলাম একজন ধনাঢ্য ব্যক্তি, একজন ব্যবসায়ী ব্যক্তি। বিভিন্ন দূরে দূরে বিভিন্ন জায়গায় জায়গায় আমি ব্যবসা করতাম। ও পয়গম্বর আমার, হঠাৎ করে আমার নিজের দেশ থেকে অন্য আরেকটা দেশে ব্যবসার কাজের জন্য যাওয়া লাগবে। ওই সময় আমার স্ত্রী, আমার বিবি ছিল গর্ভবতী, তার পেটের ভিতরে আমার সন্তান ছিল। ও পয়গম্বর আমার, আমি যেই সময় ব্যবসার কাজের জন্য আমি আমার নিজের বাড়ি থেকে বের হয়ে যাব, আমি আমার বিবিরে ডাক দিয়া বললাম, ও বিবি আমার, শুনো শুনো, তোমার গর্ভের ভিতরে যেই সন্তানটা, এই সন্তানটা যদি ছেলে সন্তান হইয়া দুনিয়াতে জন্ম নেয়, তাহলে তারে সুন্দর কইরা লালন পালন করবা, তারে কোনো কষ্ট দিবা না, যত কিছু লাগে যেভাবে তারে লালন পালন করা লাগবে করবা, তারে বাঁচায়া রাখবা। ও বিবি, ভালো করিয়া শুনিয়া নাও, যদি তোমার গর্ভে থেকে কোনো কন্যা সন্তান জন্ম নেয়, তারে বাঁচায়া রাখবা না, তারে সঙ্গে সঙ্গে মারিয়া ফেলবা। বলেন নাউযুবিল্লাহ। দাহিয়াতুল কলবি নবীরে ডাক দিয়া কয়, ওগো আল্লাহর পয়গম্বর, আমি আমার বিবিরে বলিয়া আমি আমার নিজের বাড়ি থেকে বের হইয়া ব্যবসার কাজের জন্য চলিয়া গেলাম। লম্বা সময়, কয়েক বছর পার হয়ে গেছে। ওগো পয়গম্বর, এর মাঝখানে আমার স্ত্রীর গর্ভ থেকে একটা কন্যা সন্তান জন্ম নিছে। ও পয়গম্বর আমার, ও এলাকার মুসলমানরা, ও যুবক ভাইয়েরা, লম্বা ঘটনা তোমাদেরকে ছোট্ট করে সংক্ষিপ্ত করে শুনাইয়া দিয়া যায়। তাহিয়াতুল কলবি নবীরে ডাক দিয়া বলে, নবী আমার, লম্বা সময় কয়েক বছর পর যখন আমি আমার ব্যবসায়ীর কাছ থেকে আবার নিজের দেশে আসলাম, নিজের এলাকায় আসলাম, আমার বাড়িতে ঢুকলাম, ঢুকে আমার বিবিরে ডাক দিলাম, আমার বিবি বের হয়ে আমার সামনে আসছে, কিন্তু তাকাইয়া দেখি আমার বিবির সাথে একটা ছোট্ট ফুটফুটে একদম সুন্দর একটা মেয়েও আসছে। আমি ওই মেয়েটারে দেখা চমকায় গেছি, আমি থামিয়া গেছি। আমার বিবিরে ডাক দিয়া বললাম, ও বিবি আমার, বলো বলো, এই মেয়েটা কার? এই মেয়েটা আমার বাসায় কেন? আমার বিবিটা আমার কথা শুনিয়া ভয় পায়া গেছে, কাপা কাপা কণ্ঠে দুইটা চোখের পানি চাইরা ডাক দিয়া কয়, ও পানের স্বামী আমার, আপনি রাগ করবেন না, কষ্ট পাইবেন না। ও স্বামী আমার, এই মেয়েটা কারো না, এই মেয়েটা আপনার মেয়ে। আপনি যখন নিজের দেশ থেকে অন্য দেশে চলে গেছিলেন, আমি গর্ভবতী
গর্ভবতী ছিলাম, আমার গর্ভ থেকে এই কন্যা সন্তানটা জন্ম নিছে। ওগো স্বামী আমার, একটু তাকাইয়া দেখেন এই মেয়েটা কত সুন্দর। এই মেয়েটা হওয়ার পর আমি তারে মারিয়া ফেলতে চাইছিলাম, কিন্তু স্বামী আমার এই মেয়েটার চোখ দুইটার দিকে তাকাইলাম। মেয়েটার চোখ দুইটার দিকে তাকাইয়া দেখি আপনার চোখ দুইটা যেমন সুন্দর, মেয়েটার চোখ দুইটাও হুবহু আপনার চোখের মতোই সুন্দর। ওগো স্বামী আমার, শুধু তাই না, শুধু তাই না, আমি এই মেয়েটারে মারিয়া ফেলতে চাই, কিন্তু তাকাইয়া দেখি ওই মেয়েটার মুখের কাটিনের ভিতরে আপনার মুখের চেহারাটা যেমন হুবহু ওই মেয়ের চেহারাটাও এরকম ভাবে এমন সুন্দর চেহারা হয়েছে। ও স্বামী আমার, আর একটু মেয়েটার দিকে তাকাইয়া দেখেন তার চেহারাটা কত মায়াবী, তার চেহারাটা কত সুন্দর। ও স্বামী আমার, আমি এই মেয়েটা এত সুন্দর দেখে তার নাম রাখছি জামিলা, উম্মে জামিলা। জামিলা নামের অর্থ হলো সুন্দরী। ওগো স্বামী আমার, এই জন্য আমি আমার মেয়েটারে মারতে পারি নাই। ও স্বামী, আপনার হাতে ধরি, পায়ে পড়ি, আপনি আমার মেয়েটারে মারবেন না, আপনি আমার মেয়েটারে মারবেন না। ওগো পয়গম্বর আমার স্ত্রী আমার এরকম ভাবে কথাগুলো বলতেছে, আমি দাহিয়াতুল কলবি কেমন জানি থমকায়া গেলাম। হঠাৎ করে মেয়েটা আমার কাছে দৌড়াইয়া আইসা ডাক দেয়, আব্বু, ও আব্বু, আজকে কতদিন হয়ে গেল তোমারে জন্মের পর থেকে একদিনও দেখি না, তুমি কি আমার আব্বু? ও নবী আমার, আমার মেয়েটা আমার গলা জড়াইয়া ধইরা আমার কোলে উঠে আমার গালে চুমু দেয়, আমার কপালে চুমু দেয়। আমি আমার মেয়ের এই তামসাগুলো দেখা আমার মনটা জানি কেমন নরম হয়ে গেছে। আমি কিছু না বলি আমার নিজের কাজ শেষ করিয়া আমি আমার বাড়ি থেকে একটু বের হইলাম। অনেক দিন পরে আসছি, এলাকার ভিতরে একটু ঘুরে ফিরে দেখি। আমি যখন বাহিরে বের হইলাম দেখলাম আমার এলাকার মানুষরা আমারে দেখা তুচ্ছ-তাচ্ছিল্য, আমারে দেখা হাসাহাসি করতেছে আর বলতেছে, দেখো দেখো এইটাই হলো সেই মেয়ের বাবা, এ তো কপাল বুড়া, তার ঘরে একটা মেয়ে আছে, এই দাহিয়া তুই তো ধ্বংস হয়ে যাবে। ওগো পয়গম্বর আমার, যখন আমার পাড়া প্রতিবেশী, আমার এলাকার মানুষ সবাই আমারে নিয়ে হাসি তামাশা করে, ও পয়গম্বর আমার মনের ভিতরে তখন একটা জিদ ঢুকিয়া গেছে, রাগ ঢুকিয়া গেছে। আমি আমার মেয়েটারে আর বাঁচায়া রাখবো না। আমি বাড়িতে চলে যাওয়ার পর কয়েকদিন পর আমার বিবিরে ডাক দিয়া বললাম, ও বিবি আমার, লম্বা সময় হয়ে গেছে আমি আমার শ্বশুর বাড়িতে যাই না, বাহিরে কাজে ব্যস্ত ছিলাম, ব্যবসার কাজে। একটু তোমার মেয়েটারে সাজাইয়া দাও, তোমার এই মেয়েটারে নিয়ে তোমার বাবার বাড়ি অর্থাৎ আমার মেয়ের নানুর বাড়ি বেড়াইতে যাব। মায়ের মনে মনে চিন্তা করে, আমার স্বামী মনে হয় মেয়েটারে মানিয়া নিছে, মনে হয় মেয়েটারে মারবে না। ও নবী আমার, মা মুখের ভিতরে হাসি নিয়া নিজের মেয়ের গোসল করাইয়া দেয়, মাথায় তেল লাগাইয়া দেয়, নতুন জামা পরাইয়া দেয়, আদর কইরা যত্ন কইরা সুন্দর কইরা আমারে আমার কাছে দিয়া দিস। আমি আমার মেয়েটারে নিয়া তার মায়ের কাছ থেকে বিদায় নিয়া যাই, কিন্তু নবী আমি তাকাইয়া দেখলাম আমার বিবির মনের ভিতরে কেমন জানি একটু ভয় ভয় লাগে। আমার বিবি যতক্ষণ পর্যন্ত তার মেয়েরে দেখা যায় ততক্ষণ পর্যন্ত রাস্তার দিকে তাকাইয়া আছে। আমি দূরে চড়িয়া গেলাম, পিছনে তাকাইয়া দেখি যতক্ষণ আমাদেরকে দেখা যায় ততক্ষণ পর্যন্ত আমার স্ত্রী আমাদের দিকে তাকায় আছে। এক পর্যায়ে আড়ালে চলিয়া গেলাম, লম্বা পথ অতিবাহিত হয়ে গেলাম গো নবী আমার। লম্বা পথ অতিবাহিত হইয়া আমি আমার মেয়ে আমার বিবিরে নিয়া আমি আমার পথের দিকে যাচ্ছি, উঁচু পাহাড়ের দিকে যাচ্ছি। আমার মেয়ে ডাক দিয়া কয়, ও বাবা, এই রাস্তা তো আমার নানু বাড়ির রাস্তা না,
এই রাস্তাটা তো আমার নানু বাড়ির রাস্তা না, আমার নানু বাড়িতে তো এই রাস্তা দিয়া যাওয়া যায় না। ও নবী আমার, আমি আমার মেয়েটারে রাগ করিয়া একটু ধমক দিলাম, ও মেয়ে তুমি কয়টা রাস্তা চিনো? অনেক রাস্তা আছে, এই রাস্তা দিয়েও যাওয়া যায়। ও এলাকার মানুষরা, যেহেতু প্রধান বক্তা স্টেজে চলে আসছে, আমি আর লম্বা করব না, 2-1 মিনিটের ভিতরে একটু গুছায় নেওয়ার চেষ্টা করব। নবীরে ডাক দিয়া বলে, ও পয়গম্বর আমার, আমি আমার মেয়েটারে ধমক দেওয়ার পর আমার মেয়েটা আমারে ডাক দিয়া কয়, আব্বু চলো তাহলে নানুর বাড়িতে যাই। আমি যাইতে যাইতে পাহাড়ের উঁচু পথ পার হইয়া যখন নাকি আমি চলিয়া গেলাম, মরুভূমির ভিতরে বালুর পথ দেখা যায়। আমি আমার মেয়েটারে লম্বা পথ পার হওয়ার পর এক জায়গায় যায় থামলাম। আমার মেয়েটারে বললাম, মা এই জায়গায় দাঁড়াও। মেয়েটা ডাক দিয়া কয়, বাবা এইখানে কেন দাঁড়াইলা? আমি আমার মেয়ের ডাক দিয়া বললাম, লম্বা পথ অতিবাহিত করছি, আমার গলাটা শুকায় গেছে, পানি খাইতে হবে। মেয়েটা ডানে বামে তাকাইয়া দেখে কোথাও পানি নাই। মেয়ে ডাক দিয়া বলেন, বাবা এইখানে তো কোথাও পানি নাই। বাবা এবার ডাক দিয়া বলে, তুমি এইখানে দাঁড়াও, আমি একটু গর্ত করি, পানি বের করি। বাবা এবার বস্তা থেকে কোদাল বের করে যন্ত্রপাতি বের করিয়া মরুভূমির ভিতরে গর্ত খুঁড়তেছে, গর্ত খুঁড়তেছে, গর্ত খুঁড়তে খুঁড়তে বিশাল গর্ত খুঁড়িয়া ফেলছে, পানি বের হচ্ছে না। ওগো পয়গম্বর, আমি তাকাইয়া দেখলাম আমার ছোট্ট মেয়েটা ওই দূরে থাইকা তাকাইয়া দেখে আমার মুখটা ঘামিয়া গেছে, আমার শরীর ঘামিয়া গেছে, ময়লা লাগিয়া গেছে। আমার ময়লা মেয়েটা এসে তার নিজের কাপড় দিয়া জামা দিয়া পয়সা দেয়। ও নবী, আমার মনের ভিতরে তাও দরদ লাগে না, তাও আমার মনের ভিতরে মায়া লাগে না। ও নবী আমার, আমি গর্ত খুঁড়তেছি। মেয়েটা ডাক দিয়া বলে, বাবা অনেক গর্ত খুঁড়ছেন, এখনো তো পানি বের হয় না, মনে হয় পানি বের হবে না। আমি মেয়েটারে বললাম, না না, আর অল্প একটু গর্ত খুঁড়লেই হয়তো পানি বের হবে, তুমি অপেক্ষা করো।